সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার, সাহেববাড়ি ঘাট, মধ্যবাজার এলাকা তলিয়েছে পানিতে। পানিতে নিমজ্জিত রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাটেও ঢুকেছে পানি। সোমবার থেকে দিনভর টানা বৃষ্টিতে শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর ও উকিলপাড়া সহ পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। বাসায় এখন বর্তমানে আটু পানি। ওই যে এখন বৃষ্টির মাঝে বাজারে গেছিলাম, বাচ্চার লাগে কিছু পানি আনতাম, তার বাদে কোনো দোকানপাট খোলা নাই, সব পানির তলে। আচ্ছা, এলাকার সব দোকান দোকানে পানি ঢুকিয়া, ঘরবাড়ি যা আছে সব পানি ঢুকিয়া, খুব অবস্থা খারাপ। আশ্রয় কেন্দ্র নাই, বাজারে আপনার চিরা সংকট, মোমবাতি সংকট, তারপরে কারেন্টের সমস্যা। আপনার সরকার শহরের ড্রেন নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে নির্মাণ করতে না পারার পেছনে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। এখন তো সামনাবাদী গিয়ে আমরা সামনের ঘরে দিয়ে খামাই যার, এবং আমার অস্ট্রেলিয়ান দুইটা ড্রাইভার চলে আমি মুশকিলের মধ্যে পড়ছি। এরকম যদি পানি বাড়ে 22 সালের বন্যার উপরে যাইতে পারে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। জেলার ছোট বড় 137টি হাওর এখন পানিতে টইটুম্বুর। এতে সদরের পাশাপাশি শান্তিগঞ্জ, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও ছাতক সহ 10 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত লক্ষাধিক মানুষ। নিজেদের শেষ সম্বল পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে হাজারো পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 138 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ সংস্থাটির। নিউজ ডেস্ক, দেশ টিভি।